আসসালামু আলাইকুম। পরিবেশ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা নিয়ে এসেছি ট্যাগ কোয়েশ্চেনের পার্ট 3 ক্লাস। এর আগেই আমরা ২ টি ক্লাস নিয়েছিলাম। একটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন পার্ট 1, ট্যাগ কোয়েশ্চেন পার্ট 2 ২ টি ক্লাস নিয়েছি। আজকে ট্যাগ কোয়েশ্চেন পার্ট 3। এই ক্লাসটা হচ্ছে মোটামুটি আমরা যে বেসিক যেগুলো নিয়ম, এই নিয়মগুলো আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ আজকের ক্লাসের মাধ্যমেই। আর এরপরে আমরা আলোচনা করব কিছু এক্সেপশনাল রুলস নিয়ে। যাই হোক, দেরি না করে আমরা খুব দ্রুত ক্লাস চালু করি এবং আমরা জেনে নেই যে বেসিক নিয়মগুলা ট্যাগ কোশ্চেন সম্পর্কে। আজকে একটা ইম্পর্টেন্স রুলস নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে আমাদের কি কোন সেন্টেন্স যদি সামথিং সামথিং এভরিথিং নাথিং দিয়ে শুরু হয়, সামথিং সামথিং এভরিথিং নাথিং এনিথিং, সামথিং এভরিথিং নাথিং এনিথিং, এগুলো দিয়ে যদি কোনো ট্যাগ কোশ্চেন শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের আমরা প্রনাউন হিসাবে ট্যাগ কোশ্চেনের প্রনাউন হিসাবে আমরা ইট নিব। কি বললাম? যে সামথিং এভরিথিং নাথিং, এগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় ট্যাগ কোশ্চেনের প্রনাউন হিসাবে আমরা কি নিব? ইট নিব। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে মনে রাখতে পারবো। একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল nothing can concern you, nothing can concern you, নাথিং ক্যান কনসার্ন ইউ, যে কোনো কিছুই তোমাকে সজাগ করতে পারে না। আচ্ছা, নাথিং ক্যান কনসার্ন ইউ আমরা কি শিখছিলাম? যদি কোনো সেন্টেন্স সামথিং এভরিথিং নাথিং এনিথিং দিয়ে শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা প্রোনাউন হিসেবে ইট নিব। তাহলে আমরা এটার জন্য ইট নিব ট্যাগ কোশ্চেনের জন্য। তাহলে এটা যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, তাহলে আমাদের কি হয়? তাহলে কি এটা হচ্ছে নাথিংটা নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, নেগেটিভ ওয়ার্ড কোনগুলা একটু পরে, এর পরের নিয়মে ইনশাআল্লাহ আমরা আসতেছি। তাহলে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নাবোধক শব্দ। আমরা ট্যাগ কোশ্চেন করার প্রথম যে দুটো ক্লাস নিয়েছিলাম, পার্ট 1 এবং পার্ট 2, এগুলোতে আমরা এই কথাগুলো বলেছিলাম। তাহলে কি আছে? এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে নেগেটিভ থাকলে আমরা কি করব? অ্যাফার্মেটিভ করব। সেক্ষেত্রে প্রথমে দেখব যে বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে একটা নিয়ম, থাকলে একটা নিয়ম। তাহলে ক্যান আছে, তাহলে ক্যানের সঙ্গে আমরা কি করব? ক্যানের সঙ্গে নট যুক্ত করাই দিব। ক্যানের সঙ্গে নট, না, এখানে ক্যানের সঙ্গে নট হবে না। কেন হবে না? এইখানে হচ্ছে নাথিংটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড, এই জন্য বাক্যটা হচ্ছে না বোধক। আমাদের করতে হবে হ্যাঁ বোধক। এই জন্য আমরা কি দিব? দেখবো কিনা অক্সিলারি ভার্ব আছে কিনা। আছে, তাহলে আমরা কি দিব? ক্যান। আর এর জন্য কি দিব? প্রোনাউন। নাথিং এর জন্য ইট। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক্যান। আমরা খুব সহজেই বুঝতে পারলাম। এরপর আসি আরেকটা উদাহরণ দিই, উদাহরণ নাম্বার 2। তাহলে এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল, ইজ everything is possible, Possible, possible by working hard, by working hard, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছুই করা সম্ভব বা সবকিছুই সম্ভব। বাক্যটা আমরা কি পাইছি? অ্যাফার্মেটিভ পাইছি। তাহলে এই বাক্যটা আমরা কি করব? নেগেটিভ করব। বাক্যটা নেগেটিভ করব। এখন নেগেটিভ করতে গিয়ে দেখব যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে পাইছি আমরা অক্সিলারি ভার্ব কি? ইজ পাইছি। আরেকটা কি বলছিলাম? যদি কোনো সেন্টেন্স সামথিং এভরিথিং নাথিং এগুলো দিয়ে শুরু হয়, তাহলে ট্যাগের জন্য প্রোনাউন হিসেবে আমরা কি নিব? ইট নিব। তাহলে এটা কি হচ্ছে আমাদের ট্যাগটা? এজেন্ট। ইজের সঙ্গে নট দেই, তাহলে কি হয়? এজেন্ট। আর প্রোনাউন কি পাইছি? ইট। ট্যাগ কোশ্চেনে সর্বদাই আমরা বলছিলাম যে কি করব? আমাদের সবগুলোই ছোট হাতের অক্ষরে হবে। শুধুমাত্র মাথায় রাখতে হবে আল্লাহ নামের প্রোনাউন, আল্লাহ নামের প্রোনাউন বড় হাতের এইসি হয় এবং আই হতে আমি। আর যত ওয়ার্ডই হোক বা যত লেটারই হোক, সবগুলো আমরা কি করব? ক্যাপিটাল লেটার দিব। শুধুমাত্র আল্লাহ নামের প্রোনাউন এবং আই হতে আমি, এই দুইটা ক্যাপিটাল লেটার হবে। ওকে, এরপরে আসি। এরপরে ইনশাআল্লাহ আমাদের এই নিয়মটা আমরা সবাই বুঝতে পেরেছি।
কি বলছিলাম আরেকবার বলে দিই, সামথিং, এভরিথিং, নাথিং, এনিথিং, এইগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এদের জন্য ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হিসেবে আমরা ইট নিব। এরপরে কাজ কি, আগের নিয়মে আসতেছি, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় ট্যাগটা কি করতে হবে, নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগটা অ্যাফার্মেটিভ করতে হবে। তাই হ্যাঁ, তাহলে এইভাবে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি। এরপরে আসতেছি আরেকটা ইম্পর্টেন্স নিয়ম, রুলস সম্পর্কে আলোচনা করি। সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে নেগেটিভ ওয়ার্ড, আচ্ছা আমরা নেগেটিভ ওয়ার্ড কোনগুলা এটা আমাদের আগে জেনে নেওয়া উচিত। নেগেটিভ ওয়ার্ড কোনগুলা, নেগেটিভ ওয়ার্ড গুলো হচ্ছে, আমি লিখে দিচ্ছি, যাদের লাগবে উঠাই নিতে পারেন। তাহলে সে কি নেগেটিভ ওয়ার্ড হচ্ছে, যেমন হচ্ছে ফিউ, লিটল, ফিউ লিটল, স্কার্সলি, হার্ডলি, barely, seldom, nothing, without, none, no one। এরপরে আরো আছে নো সুনার, নো, এগুলো সবগুলো হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। আরেকবার বলে দিই যে ফিউ লিটল, স্কার্সলি, barely, hardly, ফিউ লিটল, স্কার্সলি, barely, hardly, seldom, nothing, without, no one, none, এগুলো সবগুলো হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ড গুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা অনায়াসে ধরে নিব বাক্যটা না বোধক, ট্যাগটা করতে হবে হ্যাঁ বোধক। তাহলে এইগুলো হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। কি বললাম, নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড, এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ডস। এই ওয়ার্ড গুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যটা হবে নেগেটিভ, মানে না বোধক, ট্যাগটা করতে হবে হ্যাঁ বোধক। আমাদের এটা জানা উচিত। তবে হ্যাঁ একটু ব্যতিক্রম আছে, আমি আলোচনা করতেছি একটু পর। তবে এগুলো দিয়ে দু একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, নাম্বার ওয়ান, এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ seldom, seldom bites, এই বাক্যটা। তাহলে খেয়াল করবো, এট ফার্স্ট আমরা খেয়াল করবো যে বাক্যের মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। তবে হ্যাঁ এই নিয়মটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের জন্য, বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের জন্য এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে কোশ্চেন 100% আছে। এক নাম্বার ইনশাল্লাহ 100% আমরা এক নাম্বার এখান থেকে পাবো যে কোনো শিক্ষা বোর্ডে, বাংলাদেশের যে কোনো বোর্ডে। তাহলে আসি আমরা এখান থেকে কিভাবে খুব সহজে আমরা এক নাম্বার পেয়ে যাব সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। ফর এক্সাম্পল স্বরূপ আমরা দিয়েছি এ বার্কিং ডগ সেলডম বাইটস, এ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুত্তা খুব কমই আমরা আমরা এটা জানি, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, সেলডম মানে কদাচিৎ আমরা বলতে পারি। তাহলে হচ্ছে এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে কি আছে পুরা বাক্যটা আছে না বোধক। আচ্ছা এটা কি করতে হবে আমাদের, হ্যাঁ বোধক করতে হবে। আচ্ছা আমরা যদি এগুলো না জানতাম, এগুলো যদি আমরা না জানলে, আমরা যদি না জানতাম তাহলে কি আমরা বুঝতে পারতাম যে বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তাহলে প্রথমেই শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলো আগে মুখস্থ করে নিই। এগুলো মুখস্থ করলে ইনশাল্লাহ আমাদের কোন বাক্যটা অ্যাফার্মেটিভ কোনটা নেগেটিভ বোঝা সহজ হবে। তাহলে আসি, এ বার্কিং ডগ সেলডম বাইটস, কি বলছিলাম, এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ, এই বার্কিং ডগ ঘেউ ঘেউ করা কুকুর, এই ঘেউ ঘেউ করা কুকুরের জন্য প্রণাম হিসেবে আমরা ইট নিব। কি নিব, ইট নিব। ঘেউ ঘেউ করা কুকুরের জন্য প্রণাম হিসেবে ইট নিব। তাহলে প্রথমে আমরা বলছিলাম ট্যাগ কোশ্চেন পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমাদের দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। এরপরে আমাদের আরেকটা বিশেষ কাজ হচ্ছে প্রোনাউন নেওয়া। অনেক সময় অনেক স্টুডেন্ট ভুল করে, প্রোনাউন নিতেই ভুল করে, ঠিক আছে। তাহলে কিভাবে আমরা প্রোনাউন সহজে নিতে পারবো সে সম্পর্কে আমরা আজকে ক্লাসে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। তাহলে কি আছে, বার্কিং ডগের জন্য আমরা প্রোনাউন হিসেবে কি দিব, ইট নিব। সেন্টেন্সটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমরা অ্যাফার্মেটিভ করব। এখন অ্যাফার্মেটিভ করার সময় দেখবো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব আছে নাই। তাহলে দেখবো এখানে কি আছে, মেইন ভার্বটা ভি1 এ আছে। কি বলছিলাম, মেইন ভার্বটা আমাদের ভি1 এ আছে। কিসে আছে, ভি1 এ আছে। যদি মেইন ভার্বটা ভি1 এ হয় সেক্ষেত্রে আমরা জানি ডু এর সাহায্য। আবার দেখি মেইন ভার্বটা যদি কি হচ্ছে ভি1 এর সাথে এস অথবা ই এর যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা জানি ডাজ এর সাহায্য নিতে হয়। এরপরে যদি মেইন ভার্বটা যদি কি ভি2 এ থাকে সেক্ষেত্রে আমরা জানি ডিড এর সাহায্য নিতে হয়। তাহলে আসি
এখানে আমরা কিসের সাহায্য নিব, এখানে কিসের সাহায্য নিব, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে কিসের সাহায্য নিব, যেহেতু মেইন ভার্বটা এখানে কি মেইন ভার্বটা V1 এবং তার সাথে এস বাই এস যুক্ত আছে, এই জন্য আমরা কিসের সাহায্য নিব, ডাজ এর সাহায্য নিব। তাহলে এইটার ট্যাগ কি হবে আমাদের, ডাজ ইট। আমরা খুব সহজেই বুঝতে পারলাম। আরেকটা উদাহরণ দেওয়া যাক নিচে, আরেকটু উদাহরণ। তাহলে কি হচ্ছে আমাদের 2 নম্বর, I have few friends, few friends, I have few friends। তাহলে কি বলছিলাম যে আমরা এখানে কি পাইলাম, ফিউ পাইছি, ফিউ এটাও কি নেগেটিভ ওয়ার্ড। আবার আছে, তাহলে কি বাক্যটা হচ্ছে আমাদের নাবোধক, আমাদের করতে হচ্ছে হ্যাঁ বোধক, আমরা জানি। তাহলে হ্যাঁ বোধক করতে গিয়ে আমরা কি করবো, প্রথমে দেখবো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে, পাইছি আমরা অক্সিলারি ভার্ব, কি পাইছি, হ্যাভ পাইছি। তাহলে এইটার যদি আমরা কি করি, আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ করি, তাহলে কি হবে, এখানে যেহেতু আছে হ্যাভ, এটা হচ্ছে কি টু ডু ভার্ব, হ্যাভ আমরা পাইছি অক্সিলারি ভার্বের এক প্রকারে হ্যাভ। এরপরে আসি, এরপরে কি করব, দেখবো এখানে প্রোনাউন কি হয়, প্রোনাউন কি হয়, সাবজেক্ট কি আছে, আই, আই এর প্রোনাউন এখানে আমরা আই নিতে পারি। আর বলছিলাম আইটা বড় হাতের হবে। তবে হ্যাঁ, যদি কোনো স্টুডেন্ট মনে করো স্যার এইটা হচ্ছে, অনেক সময় অনেক গাইডে থাকতে পারে এরকম, যদি এটাকে V1 ধরে তাহলে কি হয়, মেইন ভার্ব ধরে, তাহলে অবশ্যই এখানে ডু ভার্বের যদি কেউ সাহায্য নেয়, যেমন আছে কি ডু আই, সেক্ষেত্রে রাইট, এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল অনুযায়ী আমরা এটাই করবো। ওকে, ইনশাআল্লাহ আমরা এই নিয়মটা বুঝতে পারলাম। এরপরে আসি ট্যাগ কোশ্চেনে, আমাদের মাথায় রাখতে হবে কিছু কিছু ব্যতিক্রম, এই রুলসটার একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমি আজকে বলে দেই, তাহলে ইনশাআল্লাহ জীবনে আর ভুল হবে না। কি বলছিলাম, যদি হচ্ছে কি হচ্ছে ফিউ আর লিটল, LITTLE, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, আজকের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা জেনে নেই। নেগেটিভ ওয়ার্ড থাকা সত্ত্বেও আমাদের একটু ব্যতিক্রম ধরে নিতে হচ্ছে, কিভাবে, যেমন ফিউ এবং লিটল, কি বললাম, ফিউ এবং লিটল, ফিউ এবং লিটল এর পূর্বে যদি এ থাকে, কি বলছি বলো তো দেখি, যে ফিউ এবং লিটল এর পূর্বে যদি এ থাকে, তাহলে আমাদের কি হচ্ছে, সেন্টেন্সটি আমাদের অ্যাফার্মেটিভ ধরতে হবে। কি বলছি, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এ ডাবল এফ আই আর, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়। তাহলে কি বললাম আরেকবার, যদি ফিউ এবং লিটল এর পূর্বে, ফিউ এবং লিটল এর পূর্বে যদি এ থাকে, তাহলে ওই বাক্যটা আমরা নাবোধক ধরবো না, ওটাকে অ্যাফার্মেটিভ ধরবো। এই জন্য এটা ট্যাগ হবে কি, আমরা নেগেটিভ করবো, ট্যাগটা সর্বদাই নেগেটিভ করবো। তাহলে যদি এরকম হয়, এক্সাম্পল, এটা হচ্ছে, এটা একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে দেয়ার ইজ এ, there is a little water in this pond, বা there is a little water, বা হচ্ছে I have a few friends, I have a few friends। আচ্ছা, দুইটা বাক্য দিলাম। এখন অনেকের মানে মাসিক কোশ্চেন থাকতে পারে যে স্যার এখানে দেখেন কি আছে, লিটল নেগেটিভ ওয়ার্ড, আবার আসতেছে ফিউ, এই দুইটাই নেগেটিভ ওয়ার্ড, কিন্তু আসলে এই দুইটা নেগেটিভ ওয়ার্ড হলেও এর পূর্বে আমরা কি বলছিলাম, যদি ফিউ এবং লিটল এর পূর্বে এ থাকে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ধরতে হবে। তাহলে এটা আমরা অ্যাফার্মেটিভ ধরতেছি, দেয়ার ইজ এ লিটল ওয়াটার, তাহলে এটা নেগেটিভ করতে গেলে কি হবে, ট্যাগ কোশ্চেন করতে গিয়ে নেগেটিভ করতে আসছে, তাহলে ইজেন্ট দেয়ার। তবে হ্যাঁ, এই দেয়ারের একটা নিয়ম আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলতেছি একটু পরে, এর পরের রুলস ইনশাআল্লাহ আলোচনা করব। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এখানেও আমাদের কি আছে, এ আছে, তার মানে বাক্যটা আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে, নেগেটিভ। তাহলে কি হচ্ছে, হ্যাভেন্ট আই, এই দুটো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে নেগেটিভ ওয়ার্ড যদি কোনো বাক্যের মধ্যে থাকে, বাক্যটা হচ্ছে না বোধক, ট্যাগটা করতে হবে হ্যাঁ বোধক। এরপরে নেগেটিভ ওয়ার্ড থাকা সত্ত্বেও যদি কি থাকে, যদি হচ্ছে লিটল আর ফিউ এর পূর্বে যদি এ থাকে, তাহলে বাক্যটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, ট্যাগটা করতে হবে নেগেটিভ। ইনশাআল্লাহ আমরা এই নিয়মটাও বুঝতে পারলাম। এরপরে আসি,
আরেকটা নিয়ম, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে আমরা কি শিখবো, যদি কোনো সেন্টেন্সে কি থাকে, এইগুলো কি কি থাকতেছে, যেমন হচ্ছে হেয়ার, হেয়ার, দেয়ার, ইট, কি বলছি, হেয়ার থাকতে পারে, দেয়ার থাকতে পারে, এটা আছে ইট থাকতে পারে। হ্যাঁ, তবে আরো আছে ওয়ান থাকতে পারে, দিস থাকতে পারে। এগুলো বাদ দিয়েও আরো আছে, আমি এগুলো দিলাম। তাহলে হেয়ার দেয়ার ইট পরীক্ষা যদি আসে, এটা থেকে ট্যাগ কোশ্চেন ওয়ান থেকে আসতে পারে, দেয়ার থেকে আসতে পারে, ইট থেকে আসতে পারে। দ্যাটস না, এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে যে কোনো বোর্ডে আসতে পারে কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। সবাই জেনে নাও কি বলছি, হেয়ার দেয়ার ইট, ওয়ান, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো যদি হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, এইগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ট্যাগের আমরা কি করব, ট্যাগ কোশ্চেনে প্রনাউন হিসেবে, ট্যাগ কোশ্চেনে প্রনাউন হিসেবে, প্রনাউন হিসেবে কি নিব, ওইগুলোই নিব, ওই ওইগুলোই বসে, প্রনাউন হিসেবে ওইগুলোই বসে। যাদের লাগবে বাক্যটা তুলে নিতে পারো বা নোট করে নিতে পারো, বা ফোনে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। কি বলছিলাম, যদি কোনো সেন্টেন্স আমাদের কি বলছি, হেয়ার দেয়ার ইট ওয়ান দিস, এগুলো দিয়ে শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের প্রনাউন হিসেবে আমরা ওগুলো নিতে পারি। তাহলে আসো দু একটা উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক যে আসলে আমরা বুঝলাম কিনা। such as number 1, here is a pen, there are two pens। এরপর আসি 3 নম্বর, ওয়ান শুড, এই বাক্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান্স, এটা পরীক্ষা আসার মতো, এইটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকবার বলে দিই, ট্যাগ কোশ্চেনে যদি কি হয়, হেয়ার দিয়ে ইট দিয়ে যদি কোনো ট্যাগ কোশ্চেন শুরু হয় বা কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে ট্যাগের প্রনাউন হিসেবে আমরা ওইগুলোই দিব, হেয়ার দিয়ে ইট কেই দিব। এখন কথা হচ্ছে, হেয়ার ইজ এ পেন, এখানে কি লিখছিলাম, হেয়ার ইজ এ পেন, তাহলে এখানে কি হেয়ার দিয়ে শুরু হয়েছে, এর জন্য প্রনাউন হিসেবে, ট্যাগের প্রনাউন হিসেবে আমরা কি দিব, ওটাই দিব। এখন বাক্যটা অ্যাফার্মেটিভ করতে হবে, নেগেটিভ, এই জন্য কি দিব, ইজ এর সঙ্গে নট ইজেন্ট, এখানে কি দিব, হেয়ার, কয়েকটা বেশি, দেয়ার আর টু পেন্স। তবে হ্যাঁ, অনেক স্টুডেন্ট মানে কোশ্চেন থাকতে পারে, স্যার দেয়ার এর পর কখনো কখনো সিঙ্গুলার ভার্ব বসে আর কখনো প্লুরাল ভার্ব বসে, এটার কারণ কি। তবে হ্যাঁ, এখানে এটা আছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা মাথায় রাখতে হবে। এইখানে দেখতে হবে দেয়ার এর পর ভার্বটা সিঙ্গুলারও বসতে পারে, প্লুরালও বসতে পারে, সেটা নির্ভর করে পরবর্তী নাউনের উপর। যদি নাউনটা প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব নিব, যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব নিব। তাহলে আসে এখানে দেয়ার আর টু পেন্স, এটা কি বাক্যটা আমাদের অ্যাফার্মেটিভ। তাহলে আমরা কি নেগেটিভ করব, তাহলে নেগেটিভ করতে গিয়ে দেয়ার আর টু পেজ, নেগেটিভ করতে গিয়ে কি হবে, এখানে দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে, কি আছে, আর আছে, তার সঙ্গে নট দিলে কি হবে, কন্ট্যাক্ট টু আরেন্ট, এরপরে আমরা কি নিব, দেয়ার। এই তো সুন্দর বুঝতে পারলাম। এরপরে আসি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এইখানে মাথায় রাখতে হবে এই বাক্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কারো আহ মানে যদি কেউ নোট করতে চাও, এই বাক্যটা স্পেসিফিক ভাবে আলাদা করে নোট করে রাখতে পারো, এখান থেকে আসতে পারে। 2024 সালে বোর্ডগুলোতে দেখা গেছে ইনশাআল্লাহ এখান থেকে এসেছিল। তাহলে কি আছে, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, তাহলে খেয়াল করি, ওয়ান কি আছে, ওয়ান, ওয়ান, অনেক অসংখ্য বোর্ডে আছে, ওয়ান, ওয়ান, এই ওয়ানটা যদি সাবজেক্ট হিসেবে থাকে, ওয়ানটা যদি সাবজেক্ট হিসেবে থাকে, সেক্ষেত্রে আমরা প্রনাউন হিসেবে ওয়ান নিতে পারি অথবা উই নিতে পারি। কি বলছি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, তবে এখানে কি হবে, এটা হাবোধক করতে হবে না, আবোধক, এই জন্য আমরা কি করব, শুডেন্ট, এরপরে করলাম ওয়ান অথবা উই, যে কোনো একটা নিলেই হচ্ছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। কিন্তু যদি এরকম থাকে, ওয়ান লাইফ বিগেটস 100 লাইফস, লাইন নাম্বার দিয়ে দিলাম, এটাও পড়ি বোর্ড কোশ্চেন, ওয়ান লাইফ, ওয়ান লাইফ বিগেটস 100 লাইফস। দেখো, একটা মিথ্যা শত মিথ্যা নিয়ে আসে, তাহলে এইখানে কিন্তু ওয়ান দিয়ে শুরু হয়েছে। এখন তোমাদের যদি আবার মনে থাকে যে স্যার তো বলছে যদি ওয়ান দিয়ে শুরু হয় তাহলে আমরা ওয়ান অথবা উই দিব, কিন্তু এইখানে নেওয়া যাবে না। এখানে ওয়ান লাই বলেছে, একটা মিথ্যার জন্য আমরা প্রনাউন হিসেবে ইট দিব। আমি আগেই বলছিলাম
প্রোনাউন নিতে পারলেই ট্যাগ কোশ্চেন হবে, আদারওয়াইজ ট্যাগ কোশ্চেন হবে না। তাহলে আসি ওয়ান লাইন, এই ওয়ান লাইনের জন্য আমরা কি নিব, ইট নিব। এখন যেহেতু এটা মেইন ভার্ব, তার সাথে এর যুক্ত আছে, আমরা ডাজের সাহায্য নিব, নিলাম ডাজ। হ্যাঁ বোধক আছে না, না বোধক করতে গিয়ে কি করতে হবে, ডাজ ইট। আশা করি বুঝতে পারছো।